এটা ছিল জন্মাষ্টমীর ভোগের দিন, মানে আমার কাছে বিশেষ এই দিনটা আমার জন্য বিশেষ কেন সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। ভোগের দিন আমরা ঠাকুরের জন্য কি কি আয়োজন করেছিলাম আর কিভাবে সবাই মিলে পালন করেছিলাম সেই গল্পটা আজ তোমাদের শুরু থেকে বলবো। বাড়িতে এসেছিল মামি, সকালবেলা দেখছে যে মামি এসে তালগুলো ছাড়াচ্ছিল আর মা এদিকে বলছিল বেলুনগুলো ফুলিয়ে একটু সাজিয়ে দে। আমিও এদিকে সকাল সকাল স্নান সেরে বেলুন ফুলাতে শুরু করে দিয়েছিলাম, কারণ ঠাকুরের জন্মদিন বলে কথা। এইদিকে মা আর মামি মিলে এদিকে ছিল ভোগের দায়িত্বে আর আমি ওইদিকে ছিলাম ঠাকুরের সাজানোর দায়িত্বে। ভোগে হয়েছিল 5 রকমের ভাজা, খিচুড়ি, সবজি, আর ওইদিকে ছিল লুচি, পায়েস, চাটনি, আর ওইদিকে ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস মানে তালের বড়া। ঠাকুরের স্নানের জন্য আমি ওইদিকে তো প্রায় সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি। 5 বছর আগের কথা, আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি গোপাল ঠাকুরের পুজো। সেই সময় মা বলেছিল গোপাল ঠাকুরকে পুজো দিতে গেলে তাকে 3 বেলা যত্ন সহকারে পুজো দিতে হবে। সেই সময় আমার পড়াশোনা টিউশনের চাপে সময় হতো না বলে মা বলেছিল সময় মতো তুই গোপাল ঠাকুরকে পুজো করতে পারবি না। সেই সময় আমি কান্না করে জেদে এই নিজের টাকায় এই ছোট্ট রাধাকৃষ্ণ মূর্তিটা কিনেছিলাম পুজো করবো বলে। সেই থেকে মনে ভক্তি ও ভালোবাসা নিয়ে পুজোটা শুরু করেছি। আর একটা কথা তোমাদের বলি দিই, সেদিন কিন্তু আমি গোপাল ঠাকুর আনিনি, সেদিন আমি এনেছিলাম রাধাকৃষ্ণ। যেহেতু আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে রাধাকৃষ্ণ, তাই তার পরের দিন আমরা ভোগটা দিয়ে পুজোটা করি। এই যে এখন আমার হাতে দুটো গোপাল ঠাকুর দেখছো, এনারা কিন্তু আমার পাশের বাড়ি, মানে তাদেরকে নিমন্ত্রণ করে আনা হয়েছে। সবকিছু গোছগাছ করে পুজো করতে বসে পড়েছিলাম, সাথে মাও পুজো করছিল। আর ওইদিকে মা আমাকে বলছিল তুই না থাকলে এত কিছু সম্ভবই হতো না। পুজো করতে করতে মনটা এত সুন্দর লাগছিল, তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, একটা কথা মানি যে মন থেকে চাইলে কিন্তু সবকিছুই হয়। আমার তো পুজোর এই দিনটা বেশ ভালোই কেটেছে। দেখা হচ্ছে আবারও। হরে কৃষ্ণা।